ধর ধর বেটাকে ধর, কোথায় ঘরে লুকিয়ে আছে ধর। কি হলো দরগা সাহেব, আমার কোমরে দড়ি লাগাচ্ছেন কেন? থানা চল, পাছা যখন লাঠি পড়বে না সব মনে পড়ে যাবে কেমন 2 নম্বরে ব্যবসা করিস। দেখছো মা, দেখছো উপরে উপরে লুঙ্গি পরে বেড়ায় আর ভিতরে ভিতরে 2 নম্বর ব্যবসা করে। এসব লোকদের তুমি বাড়িতে কেন আসতে দিচ্ছ? লজ্জা শরম কিচ্ছু নাই একদম। ওরে মা, উর্মিলা বাড়িতে আছিস? কে, কাকা নাকি? আসো আসো, বাড়িতে আসো। মা ভালো আছিস? জামাই কোথায় গেছে? হ্যাঁ কাকা, ভালো আছি। তোমার জামাই মাঠে গেছে, বসো। না না, বলবো না। তোমার ভাইয়ের হঠাৎ করে বিয়ে লাগিয়ে দিলাম, তাই নিমন্ত্রণ দিতে আসলাম। এই যে নে কার্ডটা, তুই আর জামাই কালকেই চলে যাস, ঠিক আছে? ঠিক আছে কাকা। মা মারা যাওয়ার পর তো অনেকদিন হয়ে গেল বাবার বাড়ি যাওয়া হয়নি। বিয়েও খাওয়া হবে আর 2টা রাত বাবার বাড়ি খাওয়া হবে। ঠিক আছে মা, তাহলে আমি গেলাম। তুই কালকেই জামাইকে নিয়ে চলে আসিস, ঠিক আছে? কই গো বউ আমার, কোথায় গেলে তুমি? এক গ্লাস জল দাও না, খুব তেষ্টা পাইছে আমার। ধরো জলটা। আর একটু আগে আসলেই তো কাকার সাথে দেখা হয়ে যেত। টাকা আসছিল কি জন্য? হঠাৎ করে কাকার ছেলের বিয়ে লাগিয়ে দিচ্ছে তো, তাই নিমন্ত্রণ দিতে আসছিল। আমাদের দুজনকেই কালকে যেতে বলছে। ঠিক আছে, তাহলে তুমি চলে যাবা। আমি একাই যাব না, তোমাকেও কাকা যেতে বলছে। বাবার বাড়িও 2টা রাত থেকে আসবো, চলো না গো। আমি কি করে যাব বলো, আমার তো একটাই লুঙ্গি। তো কি হয়েছে, সবাই তো জানে আমরা গরিব, তো তুমি ওইটাই লুঙ্গি পরে যাবা। ঠিক আছে, যাবো তাহলে, এত করে বলছো যখন। তোমরা কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ তোমরা? বিয়ে বাড়িতে আসছি, কাকা নিমন্ত্রণ দিতে গিয়েছিল। ভাবছি কি বিয়েও খাবো আর 2টা রাত তোমাদের বাড়ি থেকেও যাবো। বিয়ের তো এখনো 2 দিন দেরি আছে, তার আগে তোরা চলে আসলি। আজকে আমার মেয়ে আর জামাই আসবে, তোদের মতো ভিখারিকে দেখলে তো আমার মান সম্মান থাকবে? যা যা, তোরা চলে যা, বিয়ের দিন আসিস যা। মামা কোন ভিখারি আসছে? বিয়ে খেতে, বিয়ের তো এখনো 2 দিন বাকি আছে। ও আচ্ছা, এই দুটো ভিখারি বিয়ে খেতে আসছে, তো বিয়ে বাড়ি না গিয়ে আমাদের বাড়ি কি করতে আসছে? মা, এদেরকে এক্ষুনি বাড়ি থেকে তাড়া, নাহলে আমি চলে যাবো। না না না, তুই রাগ করিস না, আমি এদের যাওয়ার ব্যবস্থা করছি এক্ষুনি। বন্ধু এমন করে কেন বলছিস? তোরই যা বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি। তোকে ছোট থেকে কত কোলে করে নিয়ে বেড়াতাম, আর এখন তুই আমাকে ভিখারি বলছিস, বাড়ি থেকে তাড়ায় দিচ্ছিস। কে তোর বলছি একটা ভিখারির বউ হয়ে আমাকে বোন বলছে? ছোট থেকে তো তোর মাকে খাইছিস, এখন আমার মার মাথা খেতে আসিস? যা, বেরিয়ে যা বাড়ি থেকে। কি কথাটা বললি তুই? তুইও আমার মেয়ে, এও আমার মেয়ে। এই বাড়িতে যতটা তোমার ওদের আছে, ততটা এরও আছে। আর তুই ওকে কিনা বাড়ি থেকে বার করে দিচ্ছিস? তুমি চুপ করো, তুমি কিছু জানো? আমার ছোট জামাইকে দেখো, কত বড় লোক, দামি দামি প্যান্ট শার্ট পরে আসছে, আর তোমার ভিখারির বড় জামাইকে দেখো, একটা লুঙ্গি পরে আসছে। এরকম যদি গ্রামে কেউ দেখে, আমাদের মান সম্মান থাকবে? জামা যা, জামাইকে নিয়ে ঘুরে যা। তো মা, চ জামাইকে নিয়ে বস, তোর মা কথা কিছু মনে করিস না, আয়। এই নাও বাবা, শরবতটা খেয়ে, অনেক দূর থেকে আসছো। अच्छा। মা, ওদের কিছু আসতে বলছে, ওদের তোর কাকা নিমন্ত্রণ দিতে গিয়েছিল, তার জন্য এসেছে। আমি যদি আগে থেকে জানতাম না তো আমি আসতাম না। ওসব কথা বাদ দে তো, এটা কোথায় নিয়েছিস? অনেক সুন্দর লাগছে তো। তোমার জামাই আনা দিচ্ছে। কত দিয়ে? তোমার জামাই জানে, আমি জানি না। মা শোনো তো, এখানে শোনো তো। কি হয়েছে? তোমার কি আক্কেল জ্ঞান নাই? বুড়ো জামাইকে দিলে তুমি জল, ছোট জামাইকে দিলে তুমি শরবত। ও ওটা যে তোমার নিজের জামাই, এই জন্য ওকে শরবত দিলা। এটা যে মানে তোমার সৎ জামাই, এই জন্য একে তুমি জল দিয়ে দিলা নাকি? তোমার বড় জামাই তো ভিখারি, ও শরবতের সম্বন্ধে কি জানে? আর আমার ছোট জামাই তো বড় লোক, ওর ভালো মন্দ খাওয়ার অভ্যাস আছে, তাই ওকে আমি শরবত দিলাম। তোমার জ্ঞান কান দেবে না, তুমি জীবনে মানুষই হবে না। মা, 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 তোমার জামাইকে খেতে দাও তো। আমি খেতে দিতে পারবো না। যাও, রান্নাঘরে ডাল আর আলু সিদ্ধ করে আছে, যাও ওকে খেতে দাও। বাবা তো মুরগি জবাই করছিল, মাংসটা কোথায়? তোমার স্বামী কি মুরগির মাংস খাবার লোক?
ও তো একটা চাষার লোক, ও ডাল আর আলু সিদ্ধ করা খাবে, যা ওকে খেতে দাও। মা, ভিখারিদের আবার মাংস খাওয়ার এত লোক? ওরা কি খাইছে জীবনে? তুমি স্বপ্না হয়ে এরকম করে বলছো, আমার নিজের মা থাকলে এরকম করে বলতো না। কোথায় যাচ্ছিস রে, কোথায় যাচ্ছিস? ঘুমাতে। বিয়ের আগেও আমার এটা ঘর ছিল আর এখনো এটা আমারই ঘর। তুই যে মাটির ঘরে ঘুমাতিস, ওই মাটির ঘরে তোর স্বামীকে নিয়ে চলে যা, আমি এই ঘরে ঘুমাবো। ওই ঘরটা তো খুব নোংরা, কেমন করে ঘুমাবো? আমি কি বুঝি ওটা? কেন এমন করছো বোন? তোমরা খাটের উপরে ঘুমা, আমরা মেঝেতেই ঘুমাই। এই ভিখারির বাচ্চাগুলোকে ঘর থেকে বাইরে বার করো, কি পচা পচা গন্ধ বার হচ্ছে, ঘরটা পুরো গন্ধে ভরে গেল। উর্মিলা, চলো আমরা ওই ঘরটাই পরিষ্কার করে ঘুমাবো আজকে রাতটা, চলো। বাড়িতে কেউ নাই? হ্যাঁ, আমাদের তো পুলিশ আসছে মানে? কি হয়েছে দাঁড়িয়ে সাহেব? কি সমস্যা? আপনার জামাইকে বাইরে ডাকুন, এক্ষুনি নিয়ে আসেন বাইরে। কি হয়েছে আমার জামাই আবার? জামাই বাবাজি একটু বাইরে আসো তো। কি হয়েছে? ঘরটাকে খবর তুললে। কি হলো দারগা সাহেব, আমার খবরে দড়ি লাগাচ্ছেন কেন? থানা চল, পাছা যখন লাঠি পড়বে না সব মনে পড়ে যাবে কেমন 2 নম্বরে ব্যবসা করিস তুই। স্যার আপনার কথা ভুল হচ্ছে, আমি তো গরিব মানুষ, আমি দিন আনে রাত খাই, আমি আবার কবে থেকে 2 নম্বরে ব্যবসা করলাম? দেখছো মা, দেখছো উপরে উপরে লুঙ্গি পরে বেড়ায় আর ভিতরে ভিতরে 2 নম্বর ব্যবসা করে। এসব লোকদের তুমি বাড়িতে কেন আসতে দিচ্ছ? লজ্জা শরম কিচ্ছু নাই একদম। আমার জামাই তো খুব ভদ্রলোক, কারোর সাথে ঝগড়া কাজে কিছুই করে না। এ আবার কবে থেকে 2 নম্বর কাজ করতে পারে? এ তো হতে পারে না, এই 2 নম্বর কাজ জীবনও করবে না, আমার মনে হয় না। আচ্ছা দারোগা সাহেব, যাকে ধরতে আসে ওর নামটা একটু বলেন তো। তার নাম হলো সরফরাজ। তাহলে দারোগা সাহেব, এটা আমার ছোট জামাইয়ের নাম, এটা হচ্ছে আমার বড় জামাই। ও আচ্ছা, এটা আপনার বড় জামাই? হ্যাঁ, আপনার ছোট জামাই কোথায়? ঘুরে শুয়েছি দারোগা সাহেব। এই ধর ওকে ধর বেটাকে ধর, কোথায় ঘরে লুকিয়ে আছে ধর। এই যে মালটা এখানে আছে, ধর এটা কি হচ্ছে আমাকে ধরছিস? বাইরে চলেন চল, বাইরে চল। 2 নম্বরে ব্যবসা করিস আর শ্বশুর বাড়ি এসে ঘুমাচ্ছিস না? কেমন 2 নম্বরে ব্যবসা করিস? চল থানায় গিয়ে এমন মারবো না সব ভুলে গেলি। চল বেটা চল, কেমন 2 নম্বরে ব্যবসা করিস, চল।